যে আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী যখন বললেন যে ফর্ম জমা দেবো না প্রথমের দিকে, আমরা ডেপুটেশন দিতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে উনি যে কথাটা বলছেন, উনি যদি ফর্ম না জমা দেন তাহলে কী হবে। পরিষ্কার করে কিন্তু নির্বাচন কমিশন বলেছিল ওনার নাম থাকবে না ড্রাফটে, পরিষ্কার কথা। এবং নির্বাচন কমিশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে উনি ফর্ম ফিল আপ করবেন না এমনটা হতে পারে না, ওনাকে করতেই হবে। হ্যাঁ, করতে হবে। এবং ওনার পরিবার, আমি বলছি ওনার আগে ওনার পরিবারের সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এখন আমেরিকা বেড়াতে গেছে, এটা নিশ্চয়ই জানেন আপনারা সবাই। আমার একটা প্রশ্ন সাধারণ নাগরিক হিসাবে, আপনারা ভুয়ো ভোটার রাখতে চান না ভুয়ো ভোটার তাড়াতে চান, বলুন কোনটা বলুন। ভুয়ো ভোটার রাখতে চান না ভুয়ো ভোটার তাড়াতে চাই, তাহলে এত প্রতিবাদ কেন, তাহলে এত দুর্নীতি কেন, তাহলে এত দুর্নীতি কেন? আমি বলছি কি এত দুর্নীতির আশ্রয় নিচ্ছেন কেন? তাহলে আপনার দল থেকে নামিয়ে দিয়েছেন কেন এত দুর্নীতির পক্ষে? কেন বিএলওদের হুমকি দেখাচ্ছে আপনার দলের লোকেরা? আপনি বলুন। বিনা না, আমি বলছি আমি বিজেপির কথা বলছি না, আপনাদের দলের লোকেরা বিএলওদের হুমকি দেখাচ্ছিল কেন? কেন গাছে বেঁধে পেটানোর কথা বলছিল কেন? রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলেছিল কেন? না না, আমি বলছি কি সেটা কেন বলছিল বলুন তাহলে আপনি। অনেকের আইনের ধারা আছে। আমি আবার জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু তিনি করে বসে আছেন, মিথ্যাচার করছেন কেন? বাংলায় করছি, ইংরেজিতেও করতে পারি, হিন্দিতেও করতে পারি, স্প্যানিশটাও আমি খানিকটা জানি, কোন ভাষায় করলে আপনার সুবিধা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা কেন বলছেন? আমার প্রশ্ন শবনম দিকে। এইটা হচ্ছে যে বিজেপিরা এইগুলো রটাচ্ছে, কোনোভাবে মমতাদি নিজে কোনো করেনি, বিএলও হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। বেশ, আমাকে এবার ফর্মটা ফিল আপ করতে হবে দুভাবে, অফলাইনে নাহলে অনলাইনে। উনি তো যে কোনো ভাবে একটা ফর্মটা ফিল আপ করেছেন, নাহলে তো দেখা যাবে না। তো বিএলও অ্যাপে বা আপনারা একই প্রশ্ন ওনাকে বারবার করছেন, কিন্তু উনি তো উত্তর দিচ্ছে না। না না, উনি তো বলেছেন যে সর্বরিদিও মিথ্যে কথা বলে, আমরাও মিথ্যে কথা বলি, মিথ্যে কথা বলেছেন। মিথ্যে কথা বলেছেন। একদম। আচ্ছা।